দুঃসাহসিক চুরির ঘটনার কয়েকদিনের মধ্যেই বড় সাফল্য হাইলাকান্দি পুলিশের। একের পর এক অভিযানে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। উদ্ধার করা হয়েছে প্রায় 21 গ্রাম সোনার গহনা এবং বিপুল পরিমাণ রূপোর অলংকার। তবে এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া নগদ অর্থ এবং আরো কিছু মূল্যবান গয়না। তদন্তের সামনে আসছে নতুন নতুন তথ্য। হাইলাকান্দি শহরের নতুনপাড়া এলাকার বাওয়ারঘাট পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দাসের বাড়িতে সংঘটিত চুরির ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে হাইলাকান্দি পুলিশ সাফল্য লাভ করেছে। একাধিক স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল রাঙ্গাউটি গ্রামের রিজু আহমেদ, বাহাদুরপুরের আকবর হোসেন লস্কর, ধুমকর এলাকার ই রিক্সা চালক জাবেদুল হক, একই এলাকার প্রসেনজিৎ রায় এবং হাইলাকান্দি শহরের সিরাজপট্টি এলাকার তাজমহল জুয়েলার্সের স্বত্বাধিকারী নাহারুল ইসলাম বড়ভূইয়া। তদন্তে পুলিশের দাবি, কেউ সরাসরি চুরির ঘটনায় জড়িত ছিলেন, আবার কেউ অভিযুক্তদের পালাতে সহায়তা করা হয় এবং কিংবা সন্দেহভাজন চোরাই মাল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলেও জানিয়েছে পুলিশ। এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় 21 গ্রাম সোনার গয়না এবং বিপুল পরিমাণ রূপোর অলংকার। তবে চুরি হওয়া নগদ অর্থ এবং আরও কিছু মূল্যবান গয়না এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক স্থানে তল্লাশি চলছে হাইলাকান্দি পুলিশের। আমার নাম পবন কুমার সিং। হ্যাঁ, আমার সোনার রূপায় সপ্তাহে দেখা গেছে 15 তারিখ রাত্রে। 15 তারিখ রাত্রে। হ্যাঁ, তখন আমরা গুয়াহাটি আসলাম। গুয়াহাটি থেকে আওয়ার পরে দেখি ঘরের এই অবস্থা, তখন ইনফর্ম করলাম। হাইলাকান্দি পুলিশ সুন্দর রেসপন্স দিছে। তারা যে সাকসেস হয়েছে এটাই আমি মানে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। জাস্টিফাই করছি, ঠিক আছে। ওটাই কিভাবে শুরু হয়েছিল, কিভাবে দেখছেন আপনারা? 15 তারিখ। আপনার নাম? আপনার নাম? স্বপন দাস। আপনার বাসা? আপনার বাসায় কোন দিন চুরি হয়েছে? গত শুক্রবারে। আপনার নাম? আপনার নাম? আপনার বাসায় কই? এখানে কি দাঁড়িয়ে আছে? লাগার দোকান। আপনার ওই সামনের দোকানটা না? আচ্ছা, আপনার দুজন আমরা সাক্ষী হিসাবে রাখছি। এই যে দুইটা বাসায় দেখো, তারা দুজন আছে। ডান পাশে হলে বাস স্ট্যান্ডের পিছনে পুরানা এলআইসি অফিস, তারা বাসা হলো গিয়ে লক্ষ্মী শহরে। তারা ঘর গত 15 তারিখ আর 17 তারিখ চুরি হয়েছে, ঠিক আছে? চুরি হওয়ার পরে আমরা যে সময় ইনফরমেশন পাইছি, আমরা এনকোয়ারি করার সময় একজন চুরিরে ধরছি। তার নাম রিজু। রিজুয়ে তখন রিজুর সঙ্গে আরও আছেন জাবেদ ভূঁইয়া। তো রিজুয়ে ডিসক্লোজ করছে যে হানুর গাছে হে সোনা আর রূপা কিছু সোনা আর রূপা হানুর গাছে হে বিক্রি করছে। তো তদুপরি আমরা কালকে তারা আনছিলাম, তারা ডিসক্লোজ করছে না কিছু। তারা আজকে আমরা যেতে দিয়েছিলাম সকালবেলা। তারপরে আবার আমরা একটা সলিড ইনফরমেশন পাইছি, তখন আমরা তারা ধরছি। ধরিয়া তারা অ্যাকসেপ্ট করছে, ওই আমি তোমার দোকানের নাম কি? জুয়েলারি শপের নাম তাজমহল জুয়েলারি। আইয়া আমি সোনা আর রূপাগুলো আমি বিক্রি করছি, ঠিক আছে? তদুপরি হে আমরা লইয়া আইছে তাজমহল জুয়েলারি, কিন্তু আমরা নিজে আইডেন্টিফাই করছি না। হে আমরা লইয়া আইছে, তুমি আমরা লইয়া আইছো। তো তোমার নাম? আকবর হোসেন। আকবর হোসেন। আমরা ডাক নাম কিটা? হানু। তুমি দোকানে লইয়া আইছো, তো তুমি তার কাছে বিক্রি করছো। তো তুমি কিটা কিটা বিক্রি করছিলে? আমি ব্রেসলেট ঢুকছা আর আংটি একটা আর বালা একটা। আচ্ছা, বালা দুইটা এটা ব্রেসলেট না, এটা নুপুর মানে? আচ্ছা, তার কাছে বিক্রি করছো। তুমি কয় টাকা দিয়ে বিক্রি করছো, কত পাইছো? আমি আংটি আর নপুরে তাই 2500 টাকা দিছি। আর যে ছুরি ঢুকছা দিছে তাই 4300 টাকা। 4300 টাকা। তোমার কাছে কে দিছিল? আমার কাছে ও রিজিও দিছে। রিজিও দিছিল না? আচ্ছা, তুমি যে নখন বার করে দেখাইছো এই টাইম নিচে এটা নিয়ে আংটি আর সোনার এখানে আছে না? এই যে সোনাটা এটা হে গলাইছে, চোর যেটা এটা হে গলাইছে, গলাইয়া হইল গিয়া এইরকম রাখছে, ঠিক আছে? তখন আপনারা দেখুন, এটা আপনার নেই, আংটিটা তো আমার। আংটিটা আপনার।
আপনারা দেখে চিনছেন হ্যাঁ, আমি প্রথমে ওখানে আর এখানের মধ্যে হে আমরা এই দোকানটার মধ্যে যতগুলা সামান আমরা এখানের মধ্যে রাখা দেখরা একটারও হে ডকুমেন্ট নাই হলমার্ক নাই হে তার মতন আমরা সন্দেহ যে তার মতন হে অন্যান্য মানুষের কাছ থেকে এরকম চুরির জিনিস লইছে যেটা ডে টু ডে আমরা থানার মধ্যে রিপোর্ট হয় আপনারাও জানেন হাইলাকান্দির মধ্যে কি হয় চুরির হয় গড় চুরি হয় আমরা সাসপেক্ট যে এইগুলো হে এরকম ভাবে লইছে লইয়া হে এটারে হে তো খাত জানে জুয়েলারি খাত জানে তো এইটারে শেপ চেঞ্জ করছে ধরলেন তোমার কাছ থেকে আংটি লইছে এটারে চেঞ্জ করিয়া এটারে গলাইয়া এটারে এই রিং বানাইছে রিং বানাইয়া এরকম বিক্রি করে একটা যতটা সামান আছে একটাতে কিন্তু হলমার্ক নাই তার এখানে তো ওটা সব কিছু আমরা আপনার সামনে জব্দ করলাম আপনার সাক্ষী হিসেবে দুজন থাকবা ঠিক আছে আপনারা দেখছেন নি একটা জিনিস আমি কালকে আর একটা মানে একটা খালি করে কাছ থেকে কিনছি